আমরা বুঝতে পারছি যে অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করার জন্য কলব্যাক কত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সবসময় যে কলব্যাক আমাদের উপকারী করে এমনটা ভাবা বোকামি। যখন আমাদের অনেক 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 রিকোয়েস্ট নিয়ে কাজ করতে হয় অ্যাট এ টাইম, এইসব সিচুয়েশনে কলব্যাক মোটেও ভালো কোনো সলিউশন না। তার কারণ আমরা কলব্যাককে চেইন করতে পারি না। আমাদের একটা কলব্যাকের ভেতরে আরেকটা কলব্যাক, তারপরে আরেকটা কলব্যাক, তারপরে আরেকটা কলব্যাক, তারপরে আরেকটা কলব্যাক ভেতরে 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 নিয়ে যেতে হয়, এবং সেগুলোকে আমরা ভ্যারিয়েবলেও স্টোর করতে পারি না। দ্যাটস ওয়াই কলব্যাক সবসময় যে সহজ সলিউশন, সবসময় যে ভালো সলিউশন এমনটা ভাবার কোনো কারণ নেই। যারা অলরেডি অ্যাজাক্স নিয়ে কাজ করেছেন, যে কোয়ারি বা এরকম কোনো লাইব্রেরি নিয়ে কাজ করেছেন, তারা কিন্তু জানেন যে কলব্যাক কতটা পেইনফুল হতে পারে যখন আমাদের মাল্টিপল রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হয়। আবার প্রথম রিকোয়েস্টের রেজাল্টের উপর ভিত্তি করে সেকেন্ড রিকোয়েস্ট, সেকেন্ড রিকোয়েস্টের রেজাল্টের উপর ভিত্তি করে থার্ড রিকোয়েস্ট, থার্ড রিকোয়েস্টের রেজাল্টের উপর ভিত্তি করে ফোর্থ রিকোয়েস্ট, এইভাবে যদি কয়েকবার যেতে হয় তাহলে এত বড় একটা কলব্যাকের কি বলবো হজবরলা কোড সৃষ্টি হয়ে যাবে, যেটা মেনটেন করা সো টাফ। তার একটা এক্সাম্পল আমরা এখন দেখতে যাচ্ছি। তো আমরা আমাদের যে ফাংশনটা তৈরি করেছিলাম গেট রিকোয়েস্টের, সেই ফাংশনটাই ব্যবহার করব এই কলব্যাকের প্যারাটা বোঝার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি আসলে কোনো রিয়েল কোড লিখছি না, আপনারা জাস্ট প্রবলেমটা বোঝার চেষ্টা করবেন। ওকে, আমাদের এখানে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাকে আমি নিয়ে আসবো কপি করে, কপি, এবং এখানে আমি কনস্ট্যান্ট আকারে এই ইউআরএলটাকে রাখবো ইউআরএল, এখানে আমি পেস্ট করে দিলাম। আর লাস্টে পোস্ট না কি এগুলো আমি রাখবো না, জাস্ট বেজ ইউআরএলটাকে আমি রাখলাম। তো আমি এটার নাম বেজ ইউআরএলও রাখতে পারি, বেজ ইউআরএল। ওকে, সো মাল্টিপল লাইনে এসছে, ইট ডাজন্ট ম্যাটার। এখন এই ইউআরএলের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো রিকোয়েস্ট পাঠাবো। প্রথমে একটা ইউজারের কাছে রিকোয়েস্ট পাঠাবো, ইউজারের থেকে একটা আইডি নিব, প্রথম ইউজারের আইডিটা নিব, নেওয়ার পরে সেই আইডি দ্বারা আমরা পরের ইউজারের কাছে মানে তার কি কি পোস্ট আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব, তারপরে তার কমেন্টসগুলো খুঁজে বের করার চেষ্টা করব। অথবা অন্য কাজও করা যেতে পারে, আমরা সিম্পল একটা পোস্টে কমেন্ট রিকোয়েস্ট পাঠাবো, সেই পোস্টে কমেন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করব, সেই কমেন্টস থেকে একজনের ইউজারের কাছে যাব। অর্থাৎ মাল্টিপল রিকোয়েস্ট আমাদের এখানে কাজ করতে হচ্ছে, এবং প্রত্যেকে ইন্টারডিপেন্ডেন্ট। অর্থাৎ প্রথম রিকোয়েস্টটার উপরে সেকেন্ড রিকোয়েস্ট ডিপেন্ডেন্ট, সেকেন্ড রিকোয়েস্টটার উপরে থার্ড রিকোয়েস্ট ডিপেন্ডেন্ট। এরকম একটা সিস্টেম যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অ্যাট ফার্স্ট আমাদের এই মেথডটাকে কল করতে হবে গেট রিকোয়েস্ট, এবং এখানে আমাদের ইউআরএলটা পাস করতে হবে। আর যেহেতু ইউআরএলটা আমি বেজ ইউআরএলটাকে আমি আগেই রেখেছি, সো আমরা এখানে ডলার সাইন দিয়ে বেজ ইউআরএলটাকে দিলাম, বেজ ইউআরএল। এরপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, ওকে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, তাহলে আর আমাদের কিছু দিতে হবে না। কিন্তু আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশটা দিব না, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেবো যেন আমি ট্র্যাক করতে পারি সহজে। সাপোজ আমি কি বলছিলাম, পোস্ট, পোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ 1, এক নাম্বার পোস্টে যাবে সে। এক নাম্বার পোস্টে যাওয়ার পরে সে কি করবে, সে হচ্ছে একটা কলব্যাক ফাংশন পাবে, ইরোর পাবে, আর হচ্ছে রেসপন্স পাবে। ওকে, সো ইরোর যদি পাওয়া যায়, ইফ ইরোর, দেন হচ্ছে আমি থ্রো করব। ওকে, থ্রো নিউ ইরোর, জাস্ট ইরোর অকার্ড, যেন আমি কনসোলে বুঝতে পারি যে এটা একটা ইরোর হয়েছে। অকার্ড বোধহয় ডাবল আর। ওকে, আদারওয়াইজ সে কী করবে, এখান থেকে যেই রেসপন্সটা পেলো রেসপন্সটাকে সে নিবে। সাপোজ রেসপন্স লেট ইউজার আইডি ইজ ইকুয়াল টু, আমি এখানে ডিস্ট্রাকচারও করতে পারি, যেহেতু একটা নির্দিষ্ট পোস্টে গিয়েছি আমি, সেহেতু এটা একটা অবজেক্ট রিটার্ন করবে, ইজ ইকুয়াল টু রেসপন্স। এখান থেকে আমি নিতে পারি। এই কোডটা রান করে দেখার দরকার নেই, রান নাও করতে পারে, আমি জাস্ট আপনাদেরকে প্রবলেমটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, কারণ এই এপিআইতে কী অবস্থাতে আছে সব কিছু আমি জানি না। আপনি যখন একটা কাস্টম এপিআইতে কাজ করবেন, আপনার ব্যাকইন ডেভেলপার যখন আপনাকে একটা প্রপার এপিআই প্রোভাইড করবে, তখন কিন্তু আপনি সব কিছু জানবেন। আমি জাস্ট প্রবলেমটা কী হতে পারে সেই বিষয়টাকে সিমুলেট করার চেষ্টা করছি। সাপোজ রেসপন্সের ভেতরে আমার ইউজার আইডিটা আছে। ওকে, প্রত্যেকটা ইসের ভেতরে, এই যে দেখেন প্রত্যেকটা পোস্টের ভেতরে ইউজার আইডি আছে, তো সেই ইউজার আইডিটাকে আমি বের করে নিলাম। বের করে নিয়ে এই ইউজার আইডি দ্বারা আবার আমরা আরেকটা রিকোয়েস্ট পাঠাবো। অ্যাকচুয়ালি হ্যাঁ, তা করা যেতে পারে। এবার যেহেতু আরেকটা রিকোয়েস্ট পাঠাবো, সেহেতু আমাদের আবার এখানে গেট রেসপন্সটাকে গেট রিকোয়েস্ট ফাংশনটাকে কল করতে হবে, এবং এখানেও আমাদের বেজ ইউআরএলটা দিতে হবে, সরি ব্যাকটিক দিতে হবে, ডলার সাইন, এখানে বেজ ইউআরএল, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইউজার্স, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের ইউজারের যে আইডিটা আছে সেই আইডিটা আমাদের এখানে পাস করে দিতে হবে, সেটা হচ্ছে ইউজার আইডি। আচ্ছা, এরপরে আবার একটা কলব্যাক ফাংশন আমাদের দরকার পড়বে, সেটা হচ্ছে ইরোর আর রেসপন্স। ওকে, আচ্ছা আমি একটু কোডটা ছোট করি, কারণ হচ্ছে না হলে আপনারা কোডটা প্রপারলি বুঝতে পারছেন না। এডিটর ফন্ট জুম আউট। ওকে, এবার বোধহয় কোডটা আরেকটু ক্লিয়ার হলো, যদিও একটু দেখতে কষ্ট হবে, তারপরেও যেন এক পেজে দেখা যায়, প্রপারলি বোঝা যায়।
আমি এই কোডটাকে আর একটু বড়ও করে দিতে পারি, কারণ আমার আপাতত ব্রাউজারে কোনো কাজ নেই, আমি ব্রাউজারে আউটপুট দেখব না। আচ্ছা, তারপরে আমরা এখানে আবার ইরোর পেতে পারি। যদি ইরোর পাই তাহলে কি করব, তাহলে আমরা থ্রো করব, থ্রো নিউ ইরোর, এবং এর ভিতরে বলবো ইরোর অকার্ড। আচ্ছা, আদারওয়াইজ আমরা এখান থেকে যেই ইউজারের আইডিটা পেলাম বা যেই ইউজারটাকে পেলাম সেই ইউজারের কি একটা ইউজারের কি কি থাকতে পারে এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, users/1 একটা ইউজারের কি কি থাকতে পারে দেখি আমরা, এটা কি কি প্রোভাইড করছে। এখানে আসলে ইউজারের তেমন কিছু নেই, জাস্ট কোম্পানি আছে বা অন্য কিছু অ্যাড্রেস আছে। তো আমরা যদি অ্যাড্রেসটা নিতে চাই তাহলে আবার আমাদের রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আমরা চাচ্ছি যে কমেন্টসটা খুঁজে বের করতে। যদি আমরা চাই আমরা এইরকম একটা ইউআরএলে যাই কমেন্টস, তাহলে আমরা কি দেখতে পাবো দেখি। আচ্ছা, কমেন্টসের ভেতরে পোস্ট আইডি কমেন্ট আইডি। আচ্ছা, পোস্ট আইডি দ্বারা কমেন্ট পাওয়া যাবে, তো এছাড়া আর কিছু পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা ওইটাতে না যাই, আমরা আবার অ্যাড্রেসটাকে নিয়ে আসার চেষ্টা করি ইউজারের, বা সাপোজ আমরা এই ইউজারের কমেন্টগুলো আনার চেষ্টা করছি, যেহেতু সব কিছু সিমুলেট করছি, সো আমাদের এক্স্যাক্ট হতে হবে এমন কোনো কথা নেই। গেট রিকোয়েস্ট সাপোজ $sign দিয়ে বেজ ইউআরএল /post/ আমাদের পোস্টের আইডি আছে না, পোস্টের আইডি। আচ্ছা, পোস্টের আইডি আমাদের দরকার নেই, আমরা পোস্টের ভেতর থেকে সাপোজ 1-এ গেলাম, 1-এ যাওয়ার পরে কমেন্টসে গেলাম, কমেন্টস/ইউজার আইডি বা এই টাইপের কিছু একটা দিয়ে দিলাম, ধরে নিচ্ছি সব কিছু। ওকে, এটা হচ্ছে এখানে কি আছে আচ্ছা response.id এরকম কিছু একটা দিলাম। তো তারপরে গিয়ে এখান থেকে যে রেসপন্সটা পাবো ইরোর, তারপরে হচ্ছে আবার একটা হচ্ছে রেসপন্স, তারপরে যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটাকে আমরা কনসোল লগ করতে চাচ্ছি। ও আচ্ছা, আমরা আবার ইরোর চেকটা করিনি, আমাদের ইরোরটা তো চেক করতে হবে। ইফ ইরোর দেন থ্রো নিউ ইরোর অকার্ড। ওকে, আর আদারওয়াইজ আমরা কনসোল লগ করবো বা কোনো একটা কাজ করব, console.log রেসপন্স। তো খেয়াল করে দেখেন যে আমরা যদি মাল্টিপুলে যেতে চাই তাহলে কতগুলো কলব্যাক করে যেতে হচ্ছে। তো আপাতত 3টা বলে মনে হচ্ছে যে তেমন কোনো কোড নেই, এবং আমি এখানে কোনো লজিক লিখিনি। যখন আমরা ব্যাক ইন্ডের কাজ করি তখন দেখা যায় যে কলব্যাকের পর কলব্যাক, একটা কলব্যাকের ভেতরে যে 10টা-15টা কলব্যাক হয়ে যেতে পারে। তো এই ধরনের কোডগুলো ম্যানেজ করা খুব টাফ, আর এখানে কোনো লজিকই নাই। যদি লজিক থাকতো তাহলে আপনি আরও বুঝতে পারতেন না, এখানে সিম্পল মনে হচ্ছে। তো যদি এরকম আরও 10বার রিকোয়েস্ট পাঠাতে হতো তাহলে কতটা প্যারার কাজ। প্রথমে রিকোয়েস্ট পাঠাবে, সে ওয়েট করে থাকবে, তারপরে আবার সেখান থেকে যেটা আসে আবার রিকোয়েস্ট পাঠাবে। তো এই যে সিস্টেমটা খুবই ওর্স্ট। দ্যাটস ওয়াই এখন অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে কলব্যাক খুবই কম ইউজ হয়। অবশ্যই আমরা যে সিস্টেমটার কথা বলছি ইউজ করার, সেটা হচ্ছে প্রমিস বা অ্যাসিঙ্ক অ্যাওয়েট। প্রমিস ইউজ করতে গেলে সেখানেও আপনি একটা সিঙ্গুলার কলব্যাক দেখতে পারবেন, কিন্তু ওই কলব্যাকটা এই কলব্যাকের মতো না, একটু ডিফারেন্ট আছে। সো দ্যাটস ওয়াই আমরা যেখানে পারবো, যতটা পারবো প্রমিস ব্যবহার করার চেষ্টা করব। অনেক থার্ড পার্টি এপিআই আছে যারা এখনও প্রমিসে শিফট হয়নি, তাদের ক্ষেত্রে আমাদের কলব্যাকই ব্যবহার করতে হয়। কিন্তু মোস্ট অফ দ্য ভ্যান্ডর কি হয়েছে, প্রমিসে শিফট করেছে তাদের এপিআইটা, কারণ প্রমিস ইজ মোর ইউজার ফ্রেন্ডলি। আগে প্রমিস ছিল না, ES5-এর পূর্বে, ES6-এর পূর্বে প্রমিস ছিল না, কিন্তু ES5-এও মানুষ প্রমিসের মতো করে একটা সিস্টেম ডেভেলপ করে নিয়ে কাজ করতো, প্রমিসের মতো একটা অবজেক্ট তৈরি করে নিত। তার পরবর্তীতে যখন ES6 আসলো তখন প্রমিসের গুরুত্বটা বুঝতে পেরে ECMAScript কর্পোরেশন বা ECMA কর্পোরেশন কিন্তু এই প্রমিসটাকে ডিফল্ট করে দিল ECMAScript 6-এর সাথে। কলব্যাক জানাটা খুবই জরুরি, কলব্যাক দিয়ে অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক জানাটা খুবই জরুরি। না জানলে আমরা প্রমিস বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা কলব্যাকের A to Z বোঝার চেষ্টা করেছি, এবং আজকের এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে কলব্যাক একটা প্রবলেম, সেই প্রবলেমটা বোঝানো। নেক্সট ভিডিওতে আমরা প্রমিস নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব প্রমিস ব্যাপারটা কি, প্রমিসের সাথে কী কী ফিচার্স অ্যাভেলেবেল আছে।